আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই আমন্ত্রণ জানাইলাম বাংলাবি সিলেটি ভাষার খবর দেখার লাগি আজ আপনারা লগে আছি আমি জুনেদা চৌধুরী ফয়লাও হুনিলকা লতিফ ট্রাভেলস খবর শিরোনাম বড় বইসালর দরে আর জানমালর ক্ষতি সামাল দেওয়ার লাগি বন রাখা হয়েছে সিলেট টাউনের রিস্কি 6 মার্কেট মেইন গেটও তালা দিকে ফিরত গেছেন কাস্টমার হল দেশ করোনা পজিটিভ হওয়া মানুষের মোট সংখ্যা 8 লাখ পার হয়ে গেছে খাল বাড়ছে করোনা বেমারি মানুষ মরা ধরা পড়া আর মানুষ মরা 6 দিনের খেসা গরমের বাদে বালা করি মেঘ দিছে সিলেটও একটানা মেঘ হইব এই 6 দিন সম্ভ গরম সিলেট বিভাগে করোনা বেমার বাড়তেও আছে গেছে খাল নয়া বেমারি মিলছে 100 উপরে জান গেছে একজনের স্বাস্থ্যর নিয়মকানুন মানিয়া শিক্ষা প্রতিষ্ঠান খুলিয়া দেওয়ার দাবি রাস্তার মাঝে পড়ালেখা করিয়া জানানো হয়েছে প্রতিবাদ আপনারা শুনাত আসলা শিরোনাম অখনন বা ফুরা খবর বড় কোনো বইসালর দরে আর জানমালর ক্ষতি সামাল দেওয়ার লাগে সিলেট টাউনের রিস্কি 6টা মার্কেট বন্ধ রাখা হয়েছে সিটি কর্পোরেশনের হুকুম মানিয়া সোমবার মার্কেট ইগুন খোলা হয়েছে না এর লাগে বিয়ান থাকি কাস্টমার হল আইয়া মার্কেটের গেট থাকি ফিরত গেছেন সামনের 10 দিন রিস্কি মার্কেট ইগুন বন্ধ রাখার হুকুম দিছে সিটি কর্পোরেশনে গেছে শনি আর রবিবার মিলাইয়া 5বার বইসাল ওয়াই সামনের 6 দিনের ভিতরে বড় বইসাল ওয়ার ডরডরাইরা ই ব্যাপারে জ্ঞানীগুণী মানছে তারা পরামর্শ শুনিয়া সিলেট টাউনের রিস্কি 6 মার্কেট সামনের 10 দিন বন্ধ রাখার হুকুম দিছেন সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল চৌধুরীয়ে রিস্কি ই মার্কেট হল হইল বন্দরবাজারের মধুবন মার্কেট সিটি সুপার মার্কেট কিনব্রিজের খান্দার সুরমা মার্কেট জিন্দাবাজারের মিতালি মেনশন সমবায় মার্কেট আর রাজা মেনশন সিটি কর্পোরেশনের হুকুম মানিয়া সোমবার বিয়ান থাকি রিস্কি মার্কেট ইগুন খোলা হয়েছে না মার্কেটের মেইন গেটত তালা মারিয়া বন্দর নোটিস টাঙ্গাইয়া রাখা আছিল এর লাগি বিয়ান থাকি মার্কেটের গেট থেকে কাস্টমার হল ফিরত গেছেন ইবাইদি খাস খাম লইয়া মসিবত ফরসইন মার্কেট কিন্তু তাকা নানান প্রতিষ্ঠানের অফিসের মানুষ হল নাজুকিপূর্ণ মার্কেটগুলো না ঠিক ঝুঁকিপূর্ণ মনে করে আর কি এটা যে কি পদক্ষেপ নেয় 7 দিনে 10 দিনের জন্য সিটি মহোদয় যে অবজারে রাখছেন যে কি অবস্থা হয় এটা দেখার জন্য 10 দিন পরে যে অবস্থা নর্মাল মনে হলে প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে মার্কেটগুলো কর্পোরেশনের নির্দেশ অনুযায়ী মার্কেট 10 দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে কিন্তু আমাদের যে কিছু সার্ভিস আছে জরুরি সার্ভিস যেমন আমি কন্টিনেন্টাল কুরিয়ারে জব করি এটা একটা জরুরি সেবা কিন্তু সেই সেবা চালু থাকার নির্দেশে সিটি কর্পোরেশন অনুরোধ করবো যে আমাদেরকে যাতে একটু সুযোগ করে দেওয়ার জন্য আমরা যাতে এই বিষয়টা সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল চৌধুরী জানাইন 24 ঘন্টার মাঝে 5বার হরু হরু বইসাল ওয়াই ই ব্যাপারে জ্ঞানীগুণী মানুষে বড় বইসাল ওইতো পারে করি মনে করা এর লাগি তারা পরামর্শ মানিয়া রিস্কি 6টা মার্কেট সামনের 10 দিন বন্ধ রাখার হুকুম দেওয়া হয়েছে মার্কেটও হল ই হুকুম মানিয়া বন্ধ রাখা হয়েছে এর বাদে স্পেশালিস্ট ইঞ্জিনিয়ার দিয়া পরীক্ষা করিয়া দেখা হইব মার্কেট ইগুন রিস্কি ফ্রি করা যায় কিনা এর বাদে চূড়ান্ত সিদ্ধান্ত লওয়া হইব মেয়র আরিফে কইছেন বড় কোনো বইসাল দিলে ক্ষতি সামাল দেওয়ার লাগি সবে মিলিয়ে কাজকাম করার ব্যবস্থা লওয়া হয়েছে পরিস্থিতি মোকাবেলার লাগি সব সরকারি প্রতিষ্ঠান হুঁশিয়ার আছেন দেশও গেছে খাইল হিরবার করোনা বেমারি মানুষ ধরা পড়া বাড়ে গেছে বাড়ছে মানুষ মরাও গেছে খাইল নয়া বেমারি মিলছে 1700 উপরে ফয়লা থেকে ও পর্যন্ত দেশ করোনা পজিটিভ ওয়া মানুষের মোট সংখ্যা 8 লাখ পুরো হয়ে গেছে গেছে পরশুদিন এই বেমারে মারা গেছিল 34 জন আর গেছে খাইল মারা গেছেন 36 জন সোমবার বিয়ালে স্বাস্থ্য অধিদপ্তর তাকি রুজকুল্লা খান বিজ্ঞপ্তি ফাটাইয়া দেশ করোনার ই আপডেট খবর জানানো হয়েছে স্বাস্থ্য অধিদপ্তর তাকি ফাটাইল বিজ্ঞপ্তি জানানো হয়েছে গেছে 24 ঘন্টায় দেশের সব সরকারি বেসরকারি লেব 18,178টা স্যাম্পল পরীক্ষা করা হয়েছে এই স্যাম্পলগুন পরীক্ষা করিয়া নয়া আর বেমারে মিলছে 1,710 জন এখন পর্যন্ত দেশ করোনা পজিটিভ মানুষ মিলছে মোট 8,540 জন ইবাইদি গেছে খাইল 1,567 জন করোনা বেমার থেকে ভালো হয়েছেন ফয়লা থেকে গেছে খাইল পর্যন্ত এই বেমার থেকে দেশও ভালো হয়েছেন 7,40,372 জন গেছে খাইল মারা যাওয়া 36 জনের মাঝে বেটা 25 জন আর বেটি মানুষ 11 জন তারা লইয়া ই পর্যন্ত করোনায় জান খাড়িয়া নিছে 12,619 জনের সোমবার বিয়ান থেকে আসমান আসিল খালা আবহাওয়া অফিস থেকে হয়েছিল মেঘ হইব আশা করা যার হাসার আসা বেল 11:30 থেকে আরম্ভ হয়েছিল বাতাস আর এর বাদে আরম্ভ হয়েছে খেসা মেঘ 6 দিনের খেসা গরমর বাদে বালা করে মেঘ দিছে সিলেটও ইলান গরমর বাদে ঠান্ডা মেঘর ফুটায় শান্তি দিছে সিলেটের মানুষরে সিলেট আবহাওয়া অফিসে জানাইছে সিলেট বিভাগেও এই 6 দিন টানা মেঘ হইব বিভাগের 4 জেলার মাঝে কম মেঘ হইব হবিগঞ্জ আর বাকি 3 জেলাত বালাও মেঘ হইব আবহাওয়া অফিস থেকে আরও জানা গেছে মেঘর বাদেও তাপ কমা আরম্ভ হইব আর বেশি বাড়ত নাই এখন সিলেট B24.com এর সৌজন্যে জানানিওর মে মাসের 31 তারিখ সোমবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের করোনা আপডেট সিলেট বিভাগের নয়া করোনা পজিটিভ মানুষ ধরা পড়া বাড়তিও আছে
নয়া বেমারি ধরা পড়ার লগে বাড়ের মানুষ মরা। গেছে খাইল করোনা বেমারি ধরা পড়ছইন আরও 101 জন, গেছে খাইল করোনায় জান খাটছে আরও একজনের। সিলেটের স্বাস্থ্য অফিস থেকে জানা গেছে গেছে খালি সিলেট বিভাগের নানান লেব স্যাম্পল টেস্ট করিয়া করোনা পজিটিভ মানুষ মিলছে আরও 101 জন। নয়া এনতান্ডে লইয়া সোমবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগ করোনা পজিটিভ হইছেন সকলতায় 22,612 জন। গেছে খাইল বালোয়া 60 জনরে লইয়া অহন পর্যন্ত পুরা সিলেট বিভাগ ই বেমার থেকে ভালো হয়েছেন 21,242 জন। সোমবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগ ই বেমারি সকলতায় মারা গেছেন 406 জন। রাস্তার মাঝেও বই খাতা লইয়া বই গেছলা তারা। রাস্তাত বইয়া এমনে এমনে পড়ালেখা কররা দেখাইয়া শিক্ষা প্রতিষ্ঠান খুলিয়া দেবার দাবি জানাইছেন ছাত্রছাত্রীতে। সোমবার বেল 11টার সময় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ইলান প্রতিবাদী খাম করছেন তারা। করোনা ভাইরাস চিত্রানি আটকাইবার লাগি গেছে বছরের মার্চ মাস থাকি বন্ধ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান। লম্বা ই বন্ধর মাঝে ফড়িয়া ছাত্রছাত্রীদের পড়ালেখাত বেড়াচেরা লাগি গেছে। এর লাগি তারা ই প্রতিবাদী খাম করছেন। রাস্তাত উবাইয়া তারার ক্লাস লইছেন লিডিং ইউনিভার্সিটির মাস্টার আর্কিটেকচার রাজন দাসে। এই সময় দেশের বর্তমান নানান বিষয়ে আলোচনা হয়েছে। তারা স্বাস্থ্য নিয়মকানুন মানিয়া খুব জলদি শিক্ষা প্রতিষ্ঠান খুলিয়া দেওয়ার দাবি জানাইন। সিলেটের নানান স্কুল ভার্সিটির ছাত্রছাত্রীতে রাস্তাত বই খাতা লইয়া ক্লাস করছেন। মদনমোহন কলেজের ছাত্র সাকিব রানার উপস্থাপনায় ক্লাসের বাদে সমাবেশ বক্তৃতা দিচ্ছেন নাহিদ হাসান প্রান্তিক, রাজু শেখ, অসীম কুমার বৈষ্ণব, মুহাইমিনুল ইসলাম মাহিন, সুরাইয়া পারবিন আকি আর রাকিবুল হাসানে। সমাবেশ ছাত্রছাত্রীতে কইছেন দেশের গার্মেন্টস ফ্যাক্টরি অফিস আদালত সপ্তাহ আগর লাখান চলের। অফিসার কর্মচারীরা স্বাস্থ্য নিয়মকানুন মানিয়া অফিস করা তে তারা খেনে ইতা মানিয়া ক্লাস করতে পারতা নাই। আজ রাস্তাত বইয়া ইলান ক্লাস করিয়া দেখানি হয়েছে যে নিয়ম মানিয়া শিক্ষা প্রতিষ্ঠান খোলা সম্ভব। শিক্ষাক্ষেত্রে দেখুন গত 1.5 বছর 2 বছর ধরে কোনো ধরনের কোনো যোগ্য পদক্ষেপ নেই। এই জায়গা থেকে আমার মনে হয় যে সরকারকে আরও ভালোভাবে এই জায়গাটা চিন্তা করা উচিত। আমরা আজকে এখানে অবিলম্বে সকল ধরনের স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে প্রতীকী ক্লাস করেছি এবং এর মাধ্যমে আমরা দেখেছি যে স্বাস্থ্যবিধি মেনে যেখানে সকল প্রতিষ্ঠান চলছে সেখানে শিক্ষা প্রতিষ্ঠানও আসলে স্বাস্থ্যবিধি মেনে চলতে পারে। পথবিল দেখাতেছিলা বাংলাবি সিলেটি ভাষার খবর। আমরা লগে থাকার লাগি ধন্যবাদ।